আপনাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্লাস 5-এর ইংলিশ বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের টাস্ক 3। এর আগের ভিডিওতে আমরা টাস্ক 1 নিয়ে আলোচনা করেছি এবং টাস্ক 2 নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা টাস্ক 3 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা চলো শুরু করি। তো আমাদের কি দেওয়া রয়েছে যে লেসন 5 মাই স্কুল ডেজ, এই চ্যাপ্টার থেকে আমাদের কিছু লাইন তুলে দেওয়া হয়েছে, সেটা আমরা একটু পড়ব, পড়ে নিয়ে আমাদের বাকি সমাধানগুলো আমরা করব, ঠিক আছে? রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোজ। আচ্ছা, আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্ট বাট আই কুড ড্র ভেরি ওয়েল। অ্যাজ এ রেজাল্ট আই বিকাম ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আসুবাবু. He was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony. He also conducted an event called music drawing. For this event, there would be a blackboard and colored chalks on a table. A student would sing a song and another would draw a picture on the background, trying to capture in lines and color the essence of the song. In this way, through many such happy and memorable episodes, I spent 6 years of my school life. তো আমরা একটু মানেটা জেনে নিই, ঠিক আছে? কি বলেছে? আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্ট। লেখক বলেছে যে আমি খেলায় ভালো ছিলাম না, বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি আঁকতে ভালো পারতাম, সুন্দর করে আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট আই বিকাম ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আসুবাবু। যার জন্য আমি যেহেতু ভালো আঁকতে পারতাম, যার জন্য আমাদের ড্রয়িং টিচার আসুবাবুর আমি খুব প্রিয় হয়ে গেছিলাম, ঠিক আছে? হি ওয়াজ গিভেন দ্য চার্জ টু ড্রয়িং দ্য হল ফর অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। আচ্ছা, বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য হল ডেকোরেশনের দায়িত্ব তিনাকে দেওয়া হয়েছিল। কাকে দেওয়া হয়েছিল? আশুবাবুকে, ঠিক আছে? হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল মিউজিক ড্রয়িং। তিনি আরও একটি ইভেন্ট অনুষ্ঠিত করেছিলেন, সেটা কি? মিউজিক ড্রয়িং। মিউজিক ড্রয়িং জিনিসটা কি বলেছে? যে ফর দিস ইভেন্ট দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার চকড অন এ টেবিল। এই ইভেন্টের জন্য কি লাগতো? একটা ব্ল্যাকবোর্ড লাগতো এবং একটা কিছু বিভিন্ন রং বেরঙের চক লাগতো, একটা টেবিলের উপরে রাখা হতো, ঠিক আছে? এ স্টুডেন্ট উড সিং আ সং অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড। একজন স্টুডেন্ট কি করবে? একটা গান গাইবে, আর একজন স্টুডেন্ট সেই ব্ল্যাকবোর্ডের মধ্যে সেই গানের সুরে তালে কি করবে? আঁকবে, ঠিক আছে? ব্ল্যাকবোর্ডের মধ্যে ছবি আঁকবে। ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং। সেই গানের, সেই সঙ্গের সারমর্ম লাইনের মাধ্যমে, রঙের মাধ্যমে কি করবে? আঁকার চেষ্টা করবে, ঠিক আছে? ইন দিস ওয়ে, থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোড, আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল লাইফ। লেখক কী বলেছেন? যে এরকম সুন্দর সুন্দর আনন্দদায়ক ঘটনার মাধ্যমে আমার জীবনের আমি 6 বছরে স্কুলে কাটিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো আমাদের মানে জানা হয়ে গেল। এবার চলে যাচ্ছি আমরা অ্যাক্টিভিটি 1-এ। কি বলেছে? টিক দ্য কারেক্ট অ্যান্সার, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। আমাদের অল্টারনেটিভ দেওয়া রয়েছে, সেদের মধ্যে কোনটা ঠিক সেটা আমরা টিক দিব, ঠিক আছে? 1 নম্বরটা কি বলেছে? যে আসু বাবু ওয়াজ দ্য মিউজিক টিচার, ইংলিশ টিচার, ড্রয়িং টিচার। বলো দেখি কি হবে? আসুবাবু অবশ্যই ড্রয়িং টিচার ছিল, তো আমাদের এ হচ্ছে 3 নম্বরটা। 3 নম্বরে আমরা টিক দিব, আসুবাবু ওয়াজ ড্রয়িং টিচার। এরপর চলে যাচ্ছি আমরা বি নম্বরে। দ্য রাইটার কুড ড্র ওয়েল, প্লে ওয়েল, সিং ওয়েল। ড্র ওয়েল বলা আছে যে রাইটার আঁকতে ভালো পারত, তাই না? এরপরে চলে যাচ্ছি আমরা সি নম্বরে। দ্য মিউজিক ড্রয়িং ইভেন্ট নিডেড। এই যে মিউজিক ড্রয়িং ইভেন্টটা ছিল
নিডেড 1 স্টুডেন্ট 2 স্টুডেন্ট 3 স্টুডেন্ট। কয়জন? 2 জন। কেন? একজন গান গাইবে আর একজন ব্ল্যাকবোর্ডের মধ্যে ছবি আঁকবে, তাহলে আমাদের এখানে কী হবে? 2 স্টুডেন্টস। ঠিক আছে, অ্যাক্টিভিটি 1 আমাদের কমপ্লিট হলো। এরপরে চলে যাচ্ছি আমরা অ্যাক্টিভিটি 2 এ, তাই না? অ্যাক্টিভিটি 2 কে বলেছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন এ কমপ্লিট সেন্টেন্সেস। আচ্ছা, আমাদের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এ নাম্বার, হোয়াই ডিড দ্য রাইটার বিকাম ফেভারিট অফ আশুবাবু? সে রাইটার, লেখক কেন আশুবাবুর প্রিয় হয়ে উঠেছিল? কারণ সে আঁকতে ভালো পারত, আর আশুবাবু ছিল কি? ড্রয়িং টিচার। সেটাই আমরা লিখব। দ্য রাইটার বিকাম ফেভারিট অফ দ্য ড্রয়িং টিচার আশুবাবু বিকজ হি কুড ড্র ভেরি ওয়েল। 1 নম্বর আমাদের হয়ে গেল। এবার আমরা যাচ্ছি বি নম্বরে। হাউ লং ডিড দ্য রাইটার স্পেন্ড হিজ লাইফ ইন দ্য স্কুল? রাইটার স্কুলের মধ্যে কত বছর ছিল বলো দেখি? সবার শেষের লাইনটা দেওয়া আছে কিন্তু, 6 বছর। ঠিক আছে, দ্য রাইটার স্পেন্ড 6 ইয়ার অফ হিজ লাইফ ইন দ্য স্কুল। বি নম্বর আমাদের হয়ে গেল। এবার চলে যাচ্ছি আমরা সি নম্বরে। সি নম্বর কী বলেছে? হুইচ চার্জ ওয়াজ গিভেন টু আশুবাবু? আশুবাবুকে কী দায়িত্ব দেওয়া হয়েছিল? হল ডেকোরেটিং করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, তাই না? আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। সেই নাম্বার আমাদের কমপ্লিট। এবার চলে যাচ্ছি আমরা অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 কি বলেছে? যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য লিস্ট বিলো। আচ্ছা, আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে বিভিন্ন রকম ওয়ার্ড, যেটা লিস্ট দেওয়া আছে লাস্টে। দেখো লিস্টে কী দেওয়া আছে? যে ক্যাপচার, ইভেন্ট, ফেভারিট অ্যান্ড মেমোরেবল। এই 4টা ওয়ার্ড দেওয়া রয়েছে। আমাদের সেন্টেন্স দেওয়া আছে 3টা, তো এই 4টার মধ্যে 3টা আমাদের বলবে। এ নাম্বার কি বলেছে? আওয়ার দার্জিলিং ট্যুর ওয়াজ ট্রুলি এ ড্যাশ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, কী হবে তাহলে? আওয়ার দার্জিলিং ট্যুর ওয়াজ ট্রুলি এ মেমোরেবল হবে, মেমোরেবল এক্সপিরিয়েন্সেস, তাই না? বি নাম্বারটা কী হবে? দ্য বয় is trying to dash the bird with a nest. Capture, the boy is trying to capture the bird with a net. তো দ্বিতীয় নম্বরটা হচ্ছে আমাদের কি? ক্যাপচার। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আমরা 3 নম্বরে। হু ইজ ইয়োর ড্যাশ ফুটবলার? ফেভারিট, তোমার প্রিয় খেলোয়াড় কোন কে? এটাই হবে। ঠিক আছে, অ্যাক্টিভিটি আমাদের 3 কমপ্লিট হলো। এবার আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 4। ঠিক আছে, এটুকু লাস্ট আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে তাদের কি বলেছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস ফর্ম দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। ঠিক আছে, এ নম্বর, দ্য লিটিল চিলড্রেন dash in the ground. The little children is playing in the ground. তো কি হবে? is playing। ঠিক আছে, তারপরে বি নাম্বারটা, it dash rain all night yesterday. yesterday বলেছে, তার মানে পাস্ট কিন্তু এটা, তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস লিখব। it was raining all night yesterday। ঠিক আছে, সেই নাম্বারটি কি বলেছে? দ্য ডেভোটিস ড্যাশ চ্যান্ট এ প্রেয়ার ইন দ্য টেম্পল। কী হবে? দ্য ডেভোটিস আর চ্যান্টিং এ প্রেয়ার ইন দ্য টেম্পল। ঠিক আছে, তো আমাদের অ্যাক্টিভিটি 4 কমপ্লিট হয়ে গেল। ক্লাস 5-এর আমাদের ইংলিশের সমস্ত অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে গেল। আমরা বাংলাও করেছি, আমরা অঙ্কও করেছি। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমরা কি করব? আমরা পরিবেশ বিষয়ের টাস্কগুলো আমরা কমপ্লিট করব। ঠিক আছে, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।